আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব এনএসআই মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা। এই নিয়োগটা কবে দিবে? আপনারা অনেকেই আগ্রহ হয়ে বসে আছেন যে এই নিয়োগ কবে দিবে। তো এই নিয়োগ নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? তো আমার কাছে যে নিয়োগটা দেখতে পাচ্ছেন এটা হলো গত বছর 2025 সালের। তো এটা আমি নমুনা হিসেবে আপনাদেরকে একটা আমি দেখাবো, ঠিক আছে? আর আলোচনা করব যে পদ কবে দিবে এবং পদ কতগুলো থাকতে পারে, এই বিষয়টা আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ। তো আমি আবারও বলছি, এটা কিন্তু 2025 সালের সার্কুলার। তো এই সার্কুলার দিয়ে আমি আপনাদেরকে একটু নমুনা দেখাবো, ঠিক আছে? তো সার্কুলার কবে দিবে এবং পদ কতগুলো এটা আমি শেষে বলবো। আগে আমি এই নিয়োগটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ও সময় কিন্তু প্রধান উপদেষ্টা ছিল, এখন কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আপনার হয়েছে বাতাসহ জাতীয় বেতন 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীত লিখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। আচ্ছা, একটা আমার সহকারী পরিচালক 26 জনকে নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা, সকল জেলা আবেদন করতে পারবে। 2 নম্বর, টেলিফোন ইঞ্জিনিয়ার একজনকে নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 3 নম্বর, ফিল্ড অফিসার 17 জনকে নিবে, ঠিক আছে? ওই সময় কিন্তু এই কম নিয়েছিল, কিন্তু এবারে প্রচুর নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে 30-32 ইঞ্চি, সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বর, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 5 জনকে নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। সার্টিফিতে ইংরেজি গতি মিনিটে 80 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 50 শব্দ, ইংরেজি 80 শব্দ। আচ্ছা, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলা সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 জনকে নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেটে গতি, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 6 নম্বর, ওয়্যারলেস অপারেটর 20 জনকে নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি ও বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই করেন যে ওয়্যারলেস অপারেটর আবেদন করেন। আচ্ছা, মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা, কম্পিউটার চালানোর দক্ষতা। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। 7 নম্বর, অফিস অ্যাসিস্ট্যান্ট 2 জনকে নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 8 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জনকে নিবে, ঠিক আছে? সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আছে গাড়ি চালক 13 জনকে নিবে, ঠিক আছে? কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল জেএসসি পাস হলে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে এবং উচ্চতর ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট 6, মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। ওকে, সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে ফিল্ড স্টাফ 11 নম্বর, এটা অনেকেরই স্বপ্ন বন্ধুরা, এসএসসি পাশে কিন্তু আবেদন করা যায়। ফিল্ড স্টাফ 109 জনকে নিয়েছিল 2025 সালে, এটা এখন কিন্তু আরও বেশি নিবে। তো এখন সার্কুলার কবে আসবে, আবেদন সংখ্যা কত থাকবে এটা আমি একটু পরে আপনাদেরকে আমি বলছি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হলেই চলে। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। টেলিফোন লাইনম্যান 3 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলেই আপনার হবে, ঠিক আছে? এসএসসি পাস হলেই হবে, সমান হলেই হবে। স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে, এটাতে আপনার। 13 নম্বর, অফিস সহায়ক 24 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পাস হলে হবে। সকল জেলায় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে শর্তাবলী দিয়েছিল 2025 সালে, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন কোনটা কত টাকা এটা দেওয়া ছিল আর কি। 1 থেকে 3-এর জন্য 223 টাকা এবং 4 থেকে 10-এর জন্য 112 টাকা, বাকি পদগুলোর জন্য 56 টাকা ছিল আর কি। এটা প্রথমে যে দ্বিতীয় এসএমএস এটা দিয়েছিল, তো এটা আমরা বাড়তি পড়বো না। তো আমরা আরেকটু একটা জিনিস দেখে নেই। দেখতে পাচ্ছেন অনলাইনে তারিখ, অর্থাৎ 2025 সালে সার্কুলারটা দিয়েছিল আপনার 6 তারিখ থেকে শুরু হয়েছিল। এপ্রিল মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে, 6
মানে এপ্রিল থেকে শুরু হয়েছিল, 6 এপ্রিল থেকে আপনার 20 এপ্রিল আবেদন ছিল। দেখতে পাচ্ছেন আপনার স্পষ্টভাবে কিন্তু এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বললাম যে এটা 2025 সালের সার্কুলার, ঠিক আছে। তারপর আপনারা এটা দেখে অনেক ধারণা নিয়েছেন, আশা করি আপনারা অনেকে উপকৃত হয়েছেন যে এই সার্কুলারটা কেমন হয়। অনেকে কিন্তু সার্কুলার আগে আবেদন করেনি, তো এর আগে আমি কিন্তু আবেদন করেছিলাম, 1-2 বার করেছিলাম, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আর এখন বলবো আমি যে সার্কুলারটা কবে দিতে পারে বন্ধুরা। এই সার্কুলারটা দিতে পারে আপনার আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ দিতে পারে, আমি বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি। এখন জুলাই মাস না, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 2 মাসের যে কোনো সময় দিতে পারে বন্ধুরা, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের যে কোনো সময় দিতে পারে। এরপরেও যদি দিব ইনশাল্লাহ দিবেই, মানে 95% দিবেই, ঠিক আছে, আমি উৎস থেকে জানতে পেরেছি। তো যদি নাই দেয় তো বন্ধুরা অনেকে বলতে পারেন যে ভাই দিল না, তো আসলে ভাই এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। আশা করি এই বিষয়টা আপনি মানে বুঝতে পারবেন আসলে, কারণ কর্তৃপক্ষরা চাইলে অনেক কিছু করতে পারে ভাই, অনেক কিছু করতে পারে, ঠিক আছে। তো এটা আশা করি আপনি এই বয়সে আপনি এটা জানতে পেরেছেন, আশা করি আপনি বুঝবেন সেটা, ঠিক আছে। পদ থাকতে পারে বন্ধুরা 800+ পদ থাকতে পারে, এটা আমরা আশা করা যাচ্ছে যে 800+ পদ থাকতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, আজকের সার্কুলারটা, ঠিক আছে। তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি বিভিন্ন দিনের সার্কুলার আপডেট দিয়ে থাকি, আপনাদের জন্য কষ্ট করে আপডেটগুলো দিচ্ছি, তাই অবশ্যই একটু এর ফল তো আপনি একটু দিবেনই, ঠিক আছে। তো এর জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, এতে করে আমি একটু আনন্দ পাবো, ভালো লাগবে আমার, এতে করে বেশি বেশি ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, ঠিক আছে। তো ভুল ত্রুটি মার্জনীয় কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।